স্বাধীনতা সংগ্রাম চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বর, যেটি 5ই আগস্টের পরে ভেঙে ফেলা হয়েছিল। এ নিয়ে শিক্ষক শিক্ষার্থী সহ সাংস্কৃতিক মনস্ক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস, এরই সাথে বাংলার সাহিত্যের মনীষীরা এবং বাংলা সাহিত্যের সংস্কৃতি নিয়ে এই চত্বর তৈরি। ভাস্কর শামীম শিকদারের নির্মিত স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড এলাকায় অবস্থিত। 1999 সালে উদ্বোধন করা হয় এই ভাস্কর্যের ভাষা আন্দোলনের 6 দফা, গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে নিয়ে। এটা বাংলাদেশে আমি চাই এটা একটা সৌন্দর্য, একটা পরিদর্শন, চারিদিকে গোল চক্কর, এই যে স্কুল সামনে আমরা দিচ্ছে, এটা আমি চাই আরো আবার আগের মতো সৌন্দর্য করো, পরিষ্কার চাই। বাংলাদেশের ইতিহাস এটা করা মোটেই ঠিক করে নাই। এখানে আমরা আসি, বসি, লোকজন এসে বসে, এটা একটা স্মৃতি, এটা একটা স্মৃতি। এইটা ভাঙাকে ঠিক করেছে এরা দেশের শত্রু। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের মতে ভাস্কর্যগুলোর ক্ষয়ক্ষতি শুধু একটি স্থাপনার ক্ষতি নয়, বরং জাতির ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের উপরও আঘাত। বিভিন্ন মহলে দ্রুত সংস্কার এবং সংরক্ষণ এবং দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ডাকসু কর্তৃক ইতিমধ্যেই বিসির কাছে স্মরণলিপি পাঠানো হয়েছে, যার মধ্যে লেখা রয়েছিল দ্রুত স্বাধীনতা সংগ্রাম চত্বরটি পুনর্গঠন করা। এখানে ফেসিস্টের ভাস্কর্য ছাড়াও আমাদের অনেক গুণী ব্যক্তিবর্গের ভাস্কর্য আছে, যেহেতু এটা স্বাধীনতা সংগ্রাম নাম। এবং জানেন কিনা জানি না, স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য কিন্তু প্রথমে একটা ইনিশিয়ালি ফেসিস্টের আইকন ছাড়া ছিল, এবং সেটা এখনো আমাদের ডাকসু সংগ্রহশালায় সংরক্ষিত আছে। তো আমরা ডাকসু সংগ্রহশালাও রেনোভেশন করছি। তো আমাদের ইচ্ছা আছে যে সেভাবেই যাতে করে এটা বিশ্ববিদ্যালয়কে অ্যাপ্রোচ করা। তবে আমরা অ্যাপ্রোচ জানিয়েছি যেই জায়গাগুলো এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি, অন্যান্য যে সকল আছে সেসব যাতে দ্রুততম সময়ে সংস্কার হোক, রেনোভেশন হোক, যেভাবে দরকার হোক সেটা যাতে করে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভাস্কর্যগুলো সংস্কার নিয়ে আলোচনা ও উদ্বেগের কথাও জানানো গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কর্তৃক জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য সংস্কারের জন্য যেই সকল সংস্কার কমিটি করা হয়েছিল সেই সকল কমিটিকে চিহ্নিত করে এবং এই সংস্কার নতুন করে করার জন্য নতুন ভাস্করদের আলোচনায় আনা হবে। আমরা চাইলেও হঠাৎ করে কোনো কিছু উদ্যোগ নিতে পারি না, কেন এর সঙ্গে আইনগত বিষয় আছে, প্লাস অর্থনৈতিক বিষয় আছে, প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ যে পার্টগুলো, এগুলো সঠিকভাবে হলে আমি মনে করি যে 1-1.5 মাসের মধ্যেই আমরা একটা পূর্ণাঙ্গ যেতে পারি, সিদ্ধান্তে যেতে পারি কি করণীয়, কতটুকু ভাঙছে, কতটুকু নষ্ট হয়েছে, কতটুকু আরো সংস্কার করতে হবে, সেই শিল্পীগুলো কারা হবে, তারা দক্ষ কিনা সেগুলো দেখতে হবে। তার জন্য আলাদা দক্ষ শিল্পীদের নিয়ে আমি মনে করি একটা কমিটি করা উচিত, যেন পূর্বের অবস্থায় যেন আমরা নিতে পারি। বিশ্লেষকদের মতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত স্থাপনাগুলো সংরক্ষণ করা জাতীয় দায়িত্ব। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, এর জন্য জাতীয়ভাবেও দায়িত্ব নেওয়া উচিত। এসব স্থাপনা ভবিষ্যৎ প্রজন্মে দেশের ইতিহাস ও স্বাধীনতার চেতনা উদ্বেগ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সকল স্বাধীনতা সংগ্রাম এবং দেশের ঐতিহ্য এবং ইতিহাসের যেই স্থাপনাগুলো রয়েছে সেই সকল স্থাপনাগুলোকে সংস্কার করতে না পারা হয়, তাহলে দেশের ইতিহাস মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।